আমাদের রাস্তাঘাট, আমাদের স্কুল কলেজ, আমাদের মসজিদ মাদ্রাসা, এতিমখানা, আমাদের ছেলেমেয়েদের চাকরি বাকরি, তাদের কর্মসংস্থানের সুযোগ সহ আমাদের যে উত্তর জনপদ অবহেলিত, এটা আপনাদের কাছে একটা কথা বলি শুধু, সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ দক্ষিণ অঞ্চলের বা কুমিল্লা, খুলনা, বরিশাল এই এলাকা, চট্টগ্রাম বা ঢাকা এগুলো এলাকাতে যান, দেখবেন যে জিজ্ঞেস করবেন যে বাবা তোমরা কয় ভাই, যে 5 ভাই বা 3 ভাই। দেখবেন যে এক ভাই এসপি, আর এক ভাই হইল তহসিলদার, আর এক ভাই হইল কমপক্ষে স্কুলের শিক্ষক। আর আমাদের দিকে যদি জিজ্ঞেস করেন বাবা তোমরা কয় ভাই, যে 3 ভাই। তুই কি করিস, যে মুই এটা রিক্সা চালাম। তুই কি করিস, যে তোর ভাই কি করে, মোর ভাই সিলেটত কি করে, হোটেলের মেসিয়ারি করে। তারপরে ছোটটা, তারপরেরটা জমি বাড়িতেই কামলা কেশানি করে। অথচ আমাদের এলাকার মানুষের যত জমি জায়গা আছে, ওই এলাকার মানুষের ততটুকুও নাই। কি ভুল করলাম নাকি? তোমার বাড়ি ঘরের চেহারা দেখলে আপনার মনে হবে যেটা সেটা হচ্ছে আমার তুই বকরিও থাকে না, ওগুলো ঘর থাকে। এবং উমার রান্না করা খাবার আমার বাড়ির জিলা খায় আর কি, সেই খাবার আমাদের দিকের মানুষ খাইতে পারবে না। আমার বস্তু দিয়ে কাঁঠালের আনবে, কাঁঠালের রোয়া আছে না, করলে বস্তু দিয়ে আনবে। আমার খাওয়ার পায়। এই জন্য যেটা সেটা হচ্ছে যে এত সুন্দর আমাদের এলাকার মানুষ, অধিকার মানুষ দেখবেন যেটা সেটা হচ্ছে যে কিসের ব্যবসা করতেছে, যাই খুব টাউট সেটা দেখবেন যেটা সেটা হচ্ছে অবৈধ ভিসার ব্যবসা করতেছে। আপনাকে আমেরিকাত পাঠাবে, আপনাকে ইউরোপত পাঠাবে, আপনাকে মালয়েশিয়াত পাঠাবে, বা মানে 15-16 লাখ টাকা নিয়ে আপনার বঙ্গোপসাগর ভাষা দিয়ে তারপর করতে হয়। কি এরকম করে না? এইরকম ভাবে যত ধরনের মানে অবৈধ কারবার করা যায়। আর আমরা কি করতেছি, অথচ ওদের রাস্তাঘাট, ওদের ব্রিজ কালভার্ট, ওদের স্কুল কলেজ, আমার স্কুল দেখবেন এতিমখানাও বোধ ভালো আছে, এতিমখানা ভালো আছে না। আর আমার স্কুল দেখবেন যে 4 তলা বিল্ডিং হয়েছে, একেবারে হুলুস তুলুস কারবার। আমার দেয় না, আমার নেওয়ার লোক নাই। যে আমার তোমার জল ঢাকার উপজেলার কয়জন ডিসি আছে, জল ঢাকা উপজেলার মানুষ যারা আমাদের এলাকার কয়জন ডিসি আছে, এসপি আছে কয়জন, ওসি আছে কয়জন, ইউনো আছে কয়জন। আর অন্য এলাকার জান যারা সেটা অন্য উপজেলার দেখবেন যারা সেটা হচ্ছে ওয়ার বেটা ডিসি, ওয়ার বেটা ইউনো, ওয়ার বেটা ওসি, ওয়ার বেটা এসপি, ওয়ার বেটা দারোগা, ওয়ার বেটা অমুক, ওয়ার বেটা তমুক। এইগুলো অবস্থা তোমার না হইবে তো আমার হইবে। আমাদের এদিকে আমরা কি করছি, শোকমক আদি দিচ্ছি। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদেরকে এখন কি করতে হবে, গর্জে উঠতে হবে, জেগে উঠতে হবে। এবং স্বার্থপর যারা ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করে, সমাজের স্বার্থ, এলাকার স্বার্থকে যারা কি করে না, গুরুত্ব দেয় না, আমরা বরাবরই তাদের কথা শুনিয়া কি করছি। আর বিগত 15 বছর তো শোনাও লাগে না, কিছুই করা লাগে না। অটো হয়ে গেছে, অটো পাস। অটো পাসের মাধ্যমে কারো কাছে আইসাও লাগে না, কিছু করা লাগে নাই। সেই জন্য এবার একটা সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগিয়ে যাতে আমরা আমাদের এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ এলাকার যারা যোগ্য সন্তান আছে তাদের কর্মসংস্থান সহ সার্বিক বিষয়ে আমাদের এলাকার উন্নতি অগ্রগতির জন্য, এবং বিশেষ করে আমাদের এলাকার যে সমস্ত মানুষ আজকে হাজার হাজার, এই জল ঢাকাতে হাজার হাজার বেকার ছেলে মেয়েরা না হয় স্বামীর বাড়ি যায় না, কিছু করি খায়, বা স্বামী একটা কিছু করে। আমার এলাকার যদি মনে করেন যেটা সেটা হচ্ছে যে আমাদের এই উত্তর এলাকার কোনো ইয়ে নাই, ছেলে বলে করি ওই যাওয়া লাগবে মারাতে। যতক্ষণ পর্যন্ত নদী যমুনা নদী সেটা তো পারা হয় নাই, ততক্ষণ পর্যন্ত এবার কোনো কাম নাই। আমাদের কি কোনো কামের ব্যবস্থা সরকার করতে পারে না? বহুত কামের ব্যবস্থা করার সুযোগ আছে, কিন্তু আমরা হলাম বৈষম্যের শিকার, এই যে আমরা হলাম অবিচারের শিকার। এর থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এই তিনটা সবচাইতে বেশি। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী। অথচ দেখবেন পঞ্চগড় কিন্তু বিশাল বিশাল চায়ের বাগান হয়েছে, ফার্ম হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, বহুত কিছু হয়েছে। আচ্ছা আপনার তেঁতুলিয়া থেকে ঢাকার দূরত্ব বেশি না আপনার জল ঢাকা থেকে ঢাকার দূরত্ব বেশি? আমাদের এখানে রাস্তাঘাট সবকিছুই ভালো আছে, ওখানকার রাস্তাঘাট ভালো আছে, কাছে রাস্তা, তারপর আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। এই জন্য
আমাদের এলাকার উন্নতি অগ্রগতির জন্য এবং আমাদের এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে এবং ওই এলাকার চেয়ে আমাদের এলাকার সবচাইতে ফসল উৎপাদন হয় বেশি। এই সব কিছু যাতে আমরা ন্যায্য মূল্য পাই, সব কিছুর জন্য যাতে আমরা আমাদের অধিকার ফিরে পাই, সেজন্য আমরা সকলে চেষ্টা করি। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। আমরা এই জন্য যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে যাতে আমাদের ছেলে মেয়েদের যোগ্য সন্তানদের যাতে চাকরির জন্য কোনো ঘুষ দিতে না হয়, কোনো দুর্নীতির আশ্রয় দিতে না হয়। তারপরে আপনার জলঢাকা হাসপাতাল, ওটা কি চিকিৎসার জন্য বানানো হয়েছে, তাহলে আপনাকে কেন অন্য জায়গায় যেতে হবে? মানে ভালো ডাক্তার থাকে না, ভালো নার্সের ব্যবস্থা নাই, ভালো মানে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নাই। এই সকল কিছু ক্ষেত্রে যাতে আমরা একটা শিক্ষা, চিকিৎসা, তারপরে রাস্তাঘাট সব কিছু যাতে আমরা কর্মসংস্থান এবং আমাদের এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য যা যা প্রয়োজন সেটি যাতে আমরা করতে পারি। বিশেষ করে বিগত 96 সাল থেকে 2005 সাল পর্যন্ত মিজানুর রহমান চৌধুরী মরহুম অনেকগুলো কাজ করেছে এবং সেই সময় সরকার কিন্তু এত বড় কাজ ছিল না, তারপর যথেষ্ট কাজ করেছে। এবং বিগত এই যে 15 বছর বা 20 বছর যেটা তারপরে যে 20 বছর চলছে, সেই 20 বছর কিন্তু তার সিকিভাগও কাজ হয়নি, শুধু লুটপাট হয়েছে। এই ধারাটা যাতে আমরা মিজানুর রহমান চৌধুরীর বা অন্য এলাকার মতো যাতে আমরা আমাদের জলঢাকাকে সাজাইতে পারি এবং সুন্দর একটা পরিবেশ করতে পারি, সেই জন্য আপনাদেরকে ন্যায় ইনসাফের পক্ষ নিতে হবে, দাঁড়িপাল্লার পক্ষ নিতে হবে। আপনারা আছেন এবং আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার যারা আছে সবাইকে বলবেন যাতে কেউ কারো দ্বারা কিনা হয়, প্রভাবিত না হয়। দেখা গেল যেটা সেটা হচ্ছে যে আপনার মসজিদের জন্য 20,000 টাকা দিয়ে গেল, আবার পরে দেখা গেল যে আপনার মসজিদের নামে 5 লাখ টাকা উঠি খাইল। এগুলো কিন্তু অহরহ হয়ে আসছে। আপনারা জানেন যে জামাত ইসলামের কোনো নেতা, কোনো কর্মী এই কাজ করে না। যদি কেউ করে, জামাত ইসলামী তার বিরুদ্ধে কি করে, অ্যাকশন নেয়, তাকে দল থেকে বহিষ্কার করে এবং তার ব্যাপারে শাস্তিমূলক যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সব ব্যবস্থা নিয়ে থাকে। মানুষ যেহেতু ভুল করতে পারে, অ্যাক্সিডেন্টলি হইতে পারে, সেজন্য বলতেছি আর কি। কিন্তু আমরা আশাবাদী যেটা সেটা হচ্ছে যে জামাত কাউকে ঠকাইতে চায় না, জামাত কোনো চিটারি বাটপাড়ি করতে চায় না। ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে যাতে আমরা আগামীতে জলঢাকাতে কাউকে যাতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মামলা মোকদ্দমা বিভিন্ন কাজের জন্য কাউকে কোথাও ঘুষ দিতে না হয়, সেই জন্য একটা ব্যবস্থা এবং সরকারের বরাদ্দ টাকা যাতে কেউ আত্মসাৎ করতে না পারে, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আপনারা জামাতের পক্ষ অবলম্বন করবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে আপনাদের সুন্দর ভবিষ্যৎ, সুন্দর জীবন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যাতে আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দেয় আল্লাহ, এবং আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদেরকে সকলকে সকল প্রকার থেকে, সকল প্রকার দুঃখ কষ্ট থেকে, ঋণ কর্য থেকে হেফাজত করে আমাদেরকে দুনিয়া এবং পরকালে উভয় জগতে সফলতা দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।